আমার নিজ জেলা হবিগঞ্জের একটি প্রাচীন ঐতিহাসিক স্থাপনা উচাইল শঙ্কর পাশা শাহী মসজিদ, যা মুসলিম স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। অসাধারণ কারুকার্য আর প্রাচীন ঐতিহ্যের ধারক বাহক হয়ে বহু বছর ধরে সগর্বে দাঁড়িয়ে আছে স্থাপনাটি। এটি হবিগঞ্জ জেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল এবং শঙ্করপাশা গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত। পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে হোসেন শাহী বংশের প্রভাবশালী শাসক সুলতান আলাউদ্দিন হোসেন শাহের প্রশাসনিক কর্মকর্তা শাহ মজলিসে আমিন রহমতুল্লাহ আলাই মসজিদটি নির্মাণ করেন বলে জানা যায়। কিছু তথ্যপাত্রে এমনটাও জানা যায়, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট বিজয়ের পর যে 12 জন সফর সঙ্গীকে তরফ অঞ্চলে সামরিক অভিযান পরিচালনার জন্য পাঠান, তাদের মধ্যে অন্যতম ছিলেন শাহ মজলিসে আমিন রহমতুল্লাহ আলাই। তিনি এখানে প্রথম মসজিদটি স্থাপন করেন। পরবর্তীতে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের 1493 থেকে 1519 সালের শাসনামলে এই মসজিদটির সুদৃশ্য ইমারতটি নির্মাণ করা হয়। মসজিদের দেয়ালের বাইরের অংশে উন্নত মানের পোড়ামাটির নকশা ও প্রবেশদ্বারের ওপরে থাকা শিলালিপি প্রাচীনকালের সাক্ষ্য বহন করে। এটি একটি বর্গাকার 4 গম্বুজ বিশিষ্ট মসজিদ। মূল স্থাপনার উপর বিশাল আকৃতির একটি গম্বুজ এবং বারান্দায় ছোট 3টি গম্বুজ রয়েছে। লাল ইট দিয়ে নির্মিত পুরো মসজিদটি জুড়ে রয়েছে অপরূপ টেরাকোটার নকশা, যা গাউড়ীয় স্থাপত্যের প্রভাব লক্ষ্য করা যায়। এমন নিপুণ কারুকার্য সত্যি আধুনিকতাকেও হার মানায়। ভবনটির দৈর্ঘ্য ও প্রস্থ একই মাপের, যা 21 ফুট 6 ইঞ্চি। এর সম্মুখের বারান্দাটির প্রস্থ 3 ফুটের সামান্য বেশি। মসজিদটিতে মোট 15টি দরজা ও জানালা রয়েছে, যা পরস্পর সমান আকৃতি প্রায়। পূর্ব, উত্তর, দক্ষিণ এই 3 দিকের দেয়ালের পুরুত্ব প্রায় 5 ফুট এবং পশ্চিমেরটি প্রায় 10 ফুট। এতে মোট 6টি কারুকাজ শোভিত স্তম্ভ আছে। প্রধান কক্ষের 4 কোণায় ও বারান্দায় 2 কোণায়। মসজিদটির উপরের ছাদ আর প্রধান প্রাচীরের কার্নিশ বাঁকানোভাবে নির্মিত। সমতল ভূমি থেকে বেশ উঁচুতে নির্মিত বলে অনেক দূর থেকে সহজেই দর্শনার্থীদের নজরে পড়ে এবং মসজিদের চমৎকার নির্মাণ শৈলী সহজেই দৃষ্টি কাড়ে সবার। উঁচু টিলার উপর লাল ইটের তৈরি এই মসজিদটি স্থানীয়ভাবে লাল টিলা মসজিদ নামে পরিচিত। কেউ কেউ আবার গাইবি মসজিদও বলে থাকেন। স্থানীয়দের মতে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ শাসনভার গ্রহণ করার পর এই মসজিদটি নির্মাণ করেন। এখানে তিনি তার রাজধানী স্থানান্তরিত করতে চেয়েছিলেন, কিন্তু আবহাওয়ার বিরূপ প্রভাব ও ভৌগোলিক কারণে শেষ পর্যন্ত তিনি তা করেননি। সৈন্য সামন্ত এবং লোকজন নিয়ে
হুসেন শাহ এখান থেকে চলে গেলে জায়গাটি পরিত্যক্ত হয়ে যায় এবং জঙ্গলে পরিণত হয়। কালের বিবর্তনে আবারও এক সময় এখানে জনবসতি গড়ে ওঠে। লোকজন আবাদ করতে এসে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে সেখানে নান্দনিক এই মসজিদটি দেখতে পায়। সেই থেকে এটি গায়েবী মসজিদ হিসেবে পরিচিতি লাভ করে। মসজিদের দক্ষিণ পার্শ্বে রয়েছে স্থপতি হযরত মজলিসে আমিন রহমতুল্লাহ আলাইহির মাজার।